চলো আমরা হাই রোড দেখতে দেখতেই বাড়ি চলে যাই, আর কি করা যাবে, কষ্ট। তো ভিডিও শুরু করার আগে বলো, কে কে শ্রাবণ মাসের শেষ সোমবার পালন করে বাবার মাথায় জল ঢাললে? তো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গ্ল্যাম গার্ল সুস্মিতা। আমি সুস্মিতা। তো বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম ফুলিয়ার গঙ্গা স্নানের উদ্দেশ্যে। বাতকুল্লার টোটো স্ট্যান্ডে এসে টোটোতে উঠে আমরা রওনা দিলাম গঙ্গা স্নানের জন্য। রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম একটা জায়গায় দুর্গাপুজোর প্যান্ডেল তৈরি হচ্ছে। তারপর আমরা পৌঁছে গেলাম ফুলিয়ার মোড়। সেখানেই দেখলাম অনেকে গঙ্গা স্নান করে হেঁটে ফিরে আসছে। জানো তো, আমাদের বাতকুলা থেকে ফুলিয়ার দূরত্ব 15 থেকে 20 কিলোমিটার। বাতকুলা থেকে ফুলিয়াতে যেতে গাড়িতে মানে টোটোতে বা অটোতে লাগে 40 মিনিট, আর হেঁটে যেতে লাগে 3 থেকে 3.5 ঘন্টা। যারা এইভাবে বাঁক নিয়ে বা ঘটে করে জল নিয়ে যাচ্ছে তারা প্রায় লোকই যাবে বাতকুলার আশ্রমে। হ্যাঁ, সেই বাতকুলার আশ্রম যার ভিডিও আমি আগের দিন দিয়েছিলাম। তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আসতে পারো। তারপর আমরা ফুলিয়ার রেলগেট ছাড়িয়ে চলে এলাম হাইওয়েতে। রাস্তাটা এখন 4 লাইন হয়ে গেছে। রাস্তার পাশ দিয়ে এবং মাঝখান দিয়ে ছোট বড় বিভিন্ন রকম ফুলের গাছ লাগানো আছে। দেখো সবাই কিভাবে বাঁক কাঁধে আর ঘট হাতে করে নিয়ে যাচ্ছে। আর ওই দেখো একটা বাচ্চা ভাই আসছে, ও ওর মা বাবার সাথে হেঁটে হেঁটেই যাবে। তারপর আমাদের টোটোটাকে এখানেই দাঁড় করিয়ে দিল, আর যেতে দিল না সামনে। অন্যান্যবার এসেছিলাম অনেক আগেই টোটো নিয়ে যেতে দিয়েছিল, তাও প্রায় গঙ্গার কাছে। কমই হাঁটতে হয়েছিল সেই বারগুলোতে, এবার অনেকটাই হাঁটতে হবে। কি আর করা যাবে বলো, অন্যান্য বারের তুলনায় এবার ভিড়টা অনেক বেশি হয়েছে। আমি এর আগে 2 বার গিয়েছিলাম, আর এইবার নিয়ে গেলাম 3 বার। তারপর আমরা টোটো থেকে নেমে হাঁটা শুরু করলাম, আর হাঁটতে হাঁটতে অনেকটাই গঙ্গার কাছে পৌঁছে গিয়েছিলাম। এটা হচ্ছে গঙ্গার কাছে যাওয়ার আগের একটা মাঠ। এখানে ধান চাষ করবে বলে ধানের চারা গাছগুলোকে লাগিয়ে দিয়েছে। আর এইভাবে যাচ্ছি, আমরাও ভিডিও করছি, অন্যরাও ভিডিও করতে করতে যাচ্ছে। ওইসবই দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম গঙ্গার কাছে। রোদও ছিল খুব, তাই আমার মা সামনে সামনে যাচ্ছে ছাতা মাথায় দিয়ে। আমরা যাচ্ছি গঙ্গার দিকে, আর অনেক লোক গঙ্গা থেকে ফিরে আসছে স্নান করে। আর এই দেখো, এই ভাইটা বাঁক নিয়ে যাচ্ছে, আর ভাইটার মা ভিডিও করছে। এরাও দেখো বাঁক নিয়ে আসছে, কত ভারী ভারী বাঁক। 2 সাইডে জলের ঘট বেঁধে তার মধ্যে জল নিয়েছে। আর রাস্তার পাশে অনেক জায়গাতেই ছোট ছোট ঘট বিক্রি হচ্ছিল, মানে প্লাস্টিকের ঘট। তারপর চলে আসলাম গঙ্গার ধারে। গঙ্গাতে প্রচুর জল ছিল, প্রচুর। যেমন জল ছিল তেমন স্রোতও ছিল জলের। দেখো গঙ্গার জল দেখো তোমরা, আর প্রচুর ভিড়ও ছিল। মানে অন্যান্য বার গিয়ে এত ভিড় কখনো দেখিনি। মানে প্রথমবার তো ভিড় ছিলই না, সেকেন্ড বার যেবার গিয়েছিলাম সেবার অল্প ভিড় ছিল, কিন্তু এইবার মনে হচ্ছে প্রচুর ভিড়। ওই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, ওখানে একটা বট গাছ আছে, আর বট গাছের নিচে 2টো শিবলিঙ্গ আছে। সবাই সেখানেই পুজো দেওয়ার জন্য যাচ্ছিল। সেখানেও দেখো খুবই ভিড়। মানে আমি যখন গিয়েছিলাম আমাকে তো সবাই ধাক্কা মেরে শিবের গায়ের ওপরেই ফেলে দিচ্ছিল। চারিদিকে লোকগুলো দেখো একবার। গঙ্গার ধার দিয়ে বাঁশ বেঁধে দিয়েছিল, আর গঙ্গার ধারের ওই জায়গাটায় পুজো হচ্ছিল, শিব পুজো। আমি জানি না তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো, কিন্তু জলে কিন্তু খুবই স্রোত ছিল। আর যে জায়গাটায় খুব ভিড় দেখতে পেলে, সেই জায়গাটাতেই মানুষজন সব স্নান করছিল। আর একটা সাইডে ছিল স্নান করার জন্য, ওই জায়গাটা আর আমার ভিডিওতে নেওয়া হয়নি। তারপর আমরা স্নান করে আবার হাঁটা শুরু করে দিলাম আমাদের টোটোর কাছে যাওয়ার জন্য। বাড়ি এসে আবার আমাকে পুজো দিতে যেতে হতো।
তারপর চলে এলাম টোটোর কাছে। দেখো ভিড়, দেখো শুধু একবার। আর তোমরা দেখলে তো কিভাবে বাবা মহাদেবকে বাসের ওপর সাজিয়ে নিয়ে যাচ্ছিল ওরা। একদল ছেলে তো আবার বাবা মহাদেবকে কালো চশমায় পরিয়ে দিয়েছিল। তারপর আমরা টোটোতে উঠে পড়লাম আর আমাদের বাড়ি আসার যাত্রা শুরু করলাম। আর এখানে এসে দেখি টোটো আর যাচ্ছে না। তাকিয়ে দেখি রাস্তায় প্রচণ্ড ভিড় হয়েছে। গাড়ি এদিকে ঢুকাও, এদিকে এদিকে চাপায় রাখো। এই যে বাবা মহাদেবটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই বাবা মহাদেবটাকে রাখা হয়েছিল টোটোর মাথার উপরে। সেদিন রাস্তায় এত জ্যাম হয়েছিল যে 1 থেকে 1.5 ঘন্টা আমরা রাস্তার মাঝখানেই দাঁড়িয়েছিলাম। চলো আমরা হাই রোড দেখতে দেখতেই বাড়ি চলে যাই, আর কি করা যাবে, কষ্ট। আর এই বাচ্চাটার নাম হলো ঋষি, মানে আমার দাদার ছেলে। আর একে টোটোতে করে যেখানেই নিয়ে যাওয়া হোক না কেন, এই টোটোতে বসে ঘুমাবেই ঘুমাবে। আর এই যে জঙ্গলটা দেখছো, এই জঙ্গলের নাম হচ্ছে নারায়ণপুর ফরেস্ট। ফরেস্টের ভেতরের রাস্তা দিয়েই নিয়ে যাচ্ছিল, কারণ ফুলিয়ার যে রেলগেটের রাস্তা ছিল ওই রাস্তাতে নাকি প্রচুর জ্যাম ছিল। মানে ওখান দিয়ে আসতে গেলে আমাদেরকে মোটামুটি বিকেলবেলাতে বাড়ি পৌঁছতে হতো, আর অত সময় তো ছিল না আমাদের। তারপর আমাদের রাস্তা থেকে দিয়ে দিল খিচুড়ি, আর এক জায়গায় দিয়েছিল পায়েস, কিন্তু সেই জায়গাটার ভিডিও নেওয়া হয়নি। আর দেখো সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, আর যারা ক্লান্ত হয়ে পড়েছে তারা রাস্তার ধারের ছায়া দেখে বিশ্রামও নিয়ে নিচ্ছে। তারপর আমরা মাঠ পেরিয়ে সবুজ গাছপালা, ধানের চারা, কলা বাগান এইসব দেখতে দেখতে চলে আসলাম বাড়িতে। তারপর রেডি হয়ে চলে গিয়েছিলাম আমাদের বাজারে সিদ্ধেশ্বরী তলায়। আর এটা হলো আমাদের সিদ্ধেশ্বরী তলার বাবা মহাদেব। বাবার পাশে নন্দী মহারাজ বিরাজমান। আর এটা হলো মা সিদ্ধেশ্বরী। বাড়ি আসার পথে আর এক জায়গা থেকে এই প্রসাদ দিয়েছিল, লুচি, ঘুগনি আর বোঁদে। তো তোমাদের সবার শ্রাবণ মাসে শেষ সোমবার কেমন কাটলো? কে কে বাবার মাথায় জল ঢাললে আমাকে কমেন্ট করে বলো। আজকের মতন টাটা, আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে।